যা দেখতে পাচ্ছেন ফেরদৌস বেগম, উক্ত যে ব্যক্তিটি গত ৩-৪ মাস আগে মালোরাজির সরকারি ঘরগুলার যে উপস্থিত যারা আছেন তাদের কাছ থেকে ছলে বলে কৌশলে টাকা তিনি সুকৌশলে হাতিয়ে নেন। উক্ত যে বিষয়ে স্টেটমেন্ট প্রদান করে স্থানীয় ওখানকার কয়েকজন বাসিন্দা। ফেরদৌসী বেগম থেকে আপনি কিভাবে, মানে ওনাকে কিভাবে টাকা দিয়েছেন বা কি প্রলোভন উনি দেখিয়েছে আপনাদেরকে? রমজানের আগে আমি এদিক দিয়ে জানলছি, আর আমারে বলাইনি, বসে গড়ে নিছে, নেওয়ার পরে বলছে যে ভাই আপনার ফাঁস আমি ধরি, আমার দোঁড়া ফাঁস বলে দিছে, তো আমার 18,000 টাকা দেন, আপনার কালকে বিকেলে আমি দিতে আসি, কালকে বিকেলে। এই কথা কওয়ার পর দিয়ে আমি যাকে একজন 8,000 টাকা আনি দিছি, দেওয়ার পরে দিই এই আজ দিব, কাল দিব, পরশু দিব, এই করবো এই করবো, এরকম করতে করতে এখন মানে আস্তে আস্তে গমর হাক হইতে আছে। অমান ভিতরে ভিতরে দেখতে আসি এই গ্রামের এই মহল্লার ভিতরে যত মহিলা আছে প্রত্যেক মহিলার নামে টাকা উঠেছে। ওই মহিলারে 1 লাখ টাকা উঠাইলে 5,000 টাকা দেয়, 2 লাখ টাকা উঠাইলে 10,000 টাকা দেয়। এই মধ্যে 27 লাখ টাকা উঠেছে শুনছি আমি। আচ্ছা, তো এটা কি আপনি এর আগে কি জানতেন যে এরকম কোনো ঘটনা ঘটছে? কেউ জানতো না? কেউ জানতো না। মানে এটা কেন জানতো না? এত ঘনবসতি হওয়া সত্ত্বেও এটা কেন জানা হলো না? ওই 1 লাখ টাকা উঠে দিলে 5,000 টাকা কিস্তি চালাবে ফেরদৌসী। এখন যারা যারা কিস্তি অফিস থেকে কিস্তি উঠিয়েছে তারা কি আপনাদেরকে মানে কিস্তির জন্য কি ওনারা কি আসে বা আপনাদের সাথে কি তারা ঝামেলা করে? হ্যাঁ, অনেক অনেক কিস্তি হলে তো এখানে বইতে রাখে, 12টা পর্যন্ত বইতে হয়, কিস্তি না দিতে এরপরে যায় ওনারা আবার যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে তা আপনি এখন কি চান? এর সুস্থতা কি চান? সুষ্ঠু বিচার চান নাকি আপনি এটার একটা সমাধান চাইতে আছি? বাজি আদাতে কিস্তিটা দিতে তাই গেলে এখানে কিস্তি টিস্তির ঘরে জানিয়ে না, আর কিস্তির ঘরে তো আইয়ে না, আর কিস্তি জীবনে উঠেই না। এর পরে দিয়ে আর স্বামী আছে, স্বামী জানে। এর পরে দিয়ে হেতারে কেনে তাই ফাইল ধরি, মাপ চাই হা ধরি, আর লাগে আর কাছে 2,10,000 টাকার কিস্তি উঠেছি, উঠে কিস্তি চালানা। আচ্ছা, চালায় না বলতে কি উনি চলে গেছে? ভালাই গেছে। এরকম যে সবার কাছ থেকে সে নিয়েছে আপনারা কি জানতেন না? না না, শাশি খালাম্মারা জানতেন না। আপনাদেরকে কোনো লালসা বা লোভ তারা দেখিয়েছে? না না, শাশি খালাম্মা 1 টাকাও নিয়ে নিয়ে থাকতেন, 5টা টাকা। তো আপনারা এত ঘনবসতি থাকা সত্ত্বেও এই কথাটা কেউ কেন জানলো না? জানো না, হাতে কারো কারো শুনতে জানো বাবা। তাহলে আপনার ভাষ্যমতে কত কত টাকা উনি হাতিয়ে নিয়েছেন? 27 লাখ টাকা সবাই। এখন কিস্তি যারা উত্তোলন করে তারা কি আপনাদেরকে জ্বালা যন্ত্রণা করতেছে? আমরা রাইতেলে আমরা ঘুম যেতে মানে নিদ্রে যেতাম না, রাইতের 1টা 2টা কিস্তি হলো। আপনারা কি তার বিরুদ্ধে বা এই যে এরকম একটা ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কি আপনারা কি কোনো অভিযোগ করেছেন বা আপনারা আইনের কোনো শরণাপন্ন হয়েছিলেন? আমরা আইনের কেন তাই কইছে তার বাইরে যে কিস্তি দে লোন টিয়া উঠে উঠে সে তার বাইরের নামে বাদি উঠে মামলা করছে। এখন আপনি সর্বশেষ কি চান? আমরা চাই আমাকে কিস্তিটি কিভাবে দেখে আপনার কাছে কিভাবে টাকা নিয়েছে একটু সম্পূর্ণ কাহিনীটা বলেন। 2024 সাল থেকে উনি লেনদেন করতেছে, আমাদেরকে নিয়ে আনি আমাদের নামে কিস্তি উড়াইতেছে। তো যে কিস্তিটা উড়ায় সঞ্চয়টা জমা দিতে হয় 1,10,000 টাকা। এই টাকাটা হে দেয়, দেওয়ার পরে বলে কি যে এই টাকার আমার কোনো দাবি নাই, এই টাকা তুমি নিয়ে যাই। আচ্ছা, এখন উঠছে কি আমরা 1,10,000 খাই, 50,000-এ 5,000 খাই। কিন্তু উনি তো আপনার কিস্তি ঘরের প্রধান ছিল, উনি যা বলে তাই হইতো। আমরা বিপদ হলে হেরে দিয়ে আমরা কিস্তিটা উঠাইতাম, কিন্তু আঙ্গরা বিপদ সারাইছে কি অন্য এনজিওতে কিস্তি টিস্তি উঠাই দিছে, হেরেও আমরা এরকম উঠাই দিছি। এরকম 28 জনের নামে স্থানীয় অস্থানীয়, আমার নামে আছে 2 লাখ। এর জামিনদারে আছে 2 জায়গার মধ্যে জামিনদার বানাইছে। জামিনদারে আর গদ দুয়া চলালাইতে আছে, এটা ঋণ দিতাম বলি। বাবুরা আমরা নিজে খাইতে হারি না, এর ঋণটা আমি কই থেকে দিতাম না। এখন আমাদের জানা মতে তো একজন মানুষ ঋণগ্রস্ত বা ঋণ করে কোনো কিছু উপকারের জন্য বা উনি বিশেষভাবে ঠকে গেলে এখন আপনার কাছে কেন আসছে বা আপনি কিভাবে তাকে এরকম হেল্প করলেন বা কেন হেল্প করছি? আমাদেরকে উনি এনজিওর প্রধান ছিল। আপনি কি তাকে ব্যক্তিগতভাবে চিনেন বা জানেন? আগ থেকে কি জানতেন? না, আগ থেকে চিনি না। 2024 সাল থেকে এরকম করতেছে, মানে বিশ্বাস লাগালাইছে। প্রথমত
দিতেছে লেনদেন কোনো দুই রকম করে না। এখন 2026 সালে আইছে ডিসেম্বর মাসের তাই আপনার এরকম করতে। এখন এই কারণে আপনার কি সমস্যা হচ্ছে বর্তমানে? এখন কিস্তিওয়ালা সকাল 8টা থেকে রাতের 12টা পর্যন্ত আসি আমাদের ঘরে বসে থাকে ঋণ দেওয়ার জন্য। এখন আমরা তো দিতে পারতেছি না, আমরা নিজে খাইতে পারতেছি না, ও ঋণ দিব কই থেকে? এখন আপনারা কি চান মূলত? আমরা এখানে সমাধান চাই, ও যেন আসি আমাদেরকে সমাধান করে ওর ঋণটা ও দিয়ে দেয়, ঋণটা নিজে যেন দিয়ে দেয়। আচ্ছা, তো ব্যক্তির নাম কি? আপনি যে ভিকটিম যে করেছে তার ফেরদাউস। জি। আচ্ছা, ওনার বাড়ি কি সারাস্তির কোন জায়গায়? কাসির কাপ হাজিবাড়ি। ওর ভাইয়ের নাম রুবেল ইব্বেল। ও বলছে রুবেলে নিয়ে বেলে এসব টাকা খরচ করছে, উন্ডির ব্যবসা করছে। এখন তার ভাইয়ের সাথে কি আপনারা কথা বলেছেন ইতিমধ্যে? না, আমাদের সাথে কথা হয় না, আমাদের সব নাম্বার ব্লক মারে দিছে। তার ভাইয়ের সাথে কি আপনারা কথা বলেছেন কিনা? যখন টাকা নিছে তখন ওর ভাই আমাদের সাথে কথা বলছে। তার ভাই কি স্বীকার করেছে যে আমাকে টাকাটা দিয়েছে? না, এখন আমি যে টাকা নিয়েছি ওই টাকা দিয়ে দিচ্ছি, এত টাকা আমি নিই নাই। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কয়জন ব্যক্তি এসেছেন তাদের মধ্যে আমরা যে কয়জনকে পেয়েছি তাদের যে স্টেটমেন্ট অনুযায়ী ওর নাম কি? আপনারা সকলেই ওনাকে টাকা উঠিয়ে দিয়েছেন? জি। তা আপনারা আসলে এখন কি চাচ্ছেন? আমরা চাইতে আসছি আমাদের টাকাটি উদ্ধার করার জন্য। আর যে আর যে টাকার বিষয়টা? টাকার ভিতরে 27 লাখ টাকা। আচ্ছা, আর যে কিস্তি বাবদ যে কিস্তি অফিসাররা আপনাদেরকে ইয়ে করতেছে সেটার কি সমাধান আপনারা চাচ্ছেন? সমাধান চাইতেছি, রাত্রে হলে আমরা ঘুম যেতে পারি না, সারা বসে থাকে, আমরা কিস্তি এলাকার মানাইতে পারি না টাকার জন্য, টাকা দিতে হইবে। আমরা চাইতেছি আমাকে বুঝবেন ধরা দিতে পারে, আমাকে টাকাটি দিতে পারে। ওকে।